আজকের ভিডিওতে ক্লাস 7-এর রিভিশন লেসন থেকে অ্যাক্টিভিটি 1-এর আনসারগুলো করে দিচ্ছি দেখে নাও। তো অ্যাক্টিভিটি 1-এ কি বলা আছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশানস। অর্থাৎ এখানে যে অপশানগুলো দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, এই অপশানগুলোর মধ্যে থেকে কারেক্ট আনসারে টিক মারতে হবে। তো আই অ্যাম না ইজ নীলোফার, নীলোফার একজনের নাম, তার মানে আমার নাম হচ্ছে নীলোফার, তাহলে আই অ্যাম নীলোফার হবে না আই ইজ নীলোফার হবে। মনে রাখবে আয়ের সঙ্গে সবসময় অ্যাম হয়। এগুলোকে এই যে অ্যাম, ইজ, আর আর এই তিনটে হচ্ছে যে বিভার্ব হচ্ছে যে প্রেজেন্ট ফর্মে এগুলো। তাহলে অ্যাম ইজ আর কি, অ্যাম ইজ আর হলো বিভার্ব। তো বিভার্ব কোথায় কোথায় কিভাবে বসে দেখে নাও। আয়ের সঙ্গে অ্যাম হয়, আই অ্যাম নীলোফার। তারপরে আছে আই ড্যাশ এ গার্ল, একই কথা, আই অ্যাম এ গার্ল মানে আমি হই একটি মেয়ে। আই স্টাডি ইন ক্লাস 7 বলেই দেওয়া আছে। তারপর দেওয়া আছে দেয়ার ড্যাশ, এখানে হবে ইজ হবে না আর হবে, দেয়ার ইজ না দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তো আমাদের ক্লাসে 40 জন স্টুডেন্টস আছে। দেখো 40 জন স্টুডেন্ট, এই যে 40 স্টুডেন্টস, এটা একটা প্লুরাল নাম্বার। তো প্লুরাল নাম্বার হলে ঠিক তার আগে ইজ না হয়ে আর হবে, তাহলে দেয়ার আর 40 স্টুডেন্টস হবে। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসেতে আছে। সাম ড্যাশ বয়েজ অ্যান্ড সাম ড্যাশ বয়েজ, তাহলে বয়েজটাও দেখো এখানে প্লুরাল, তাহলে বয়েজ প্লুরাল থাকলে কি হবে, আর হবে বিভার্বের রূপ হিসাবে আর বসবে। যদি সিঙ্গুলার হতো তাহলে ইজ হতো। তারপরে আছে কি অ্যান্ড আদার্স, আদার্সটাও হচ্ছে মানে অন্যান্য ছেলেরা, তাহলে অন্যান্য ছেলে মেয়েরা, তাহলে আদার্সটাও হচ্ছে যে প্লুরাল ফর্মে আছে, তাহলে তার সঙ্গে কি হবে আর হবে, আদার্স আর গার্লস হবে। আচ্ছা সীমা, সীমা, সামিম অ্যান্ড রোহিণী, অ্যাম হবে না আর হবে মাই ফ্রেন্ডস। দেখো সীমা, সামিম আর রোহিণী তিনটে মেয়ের নাম বলা আছে, এখানে তিনটে ছেলে মেয়ের নাম বলা আছে, তাহলে তিনজনকার নাম বলা আছে, তার প্লুরাল ফর্মে আছে, তাহলে বিভার্ব হিসাবে কি বসবে, আর বসবে। আর মাই ফ্রেন্ডস, তারা হচ্ছে যে আমার বন্ধু। আচ্ছা তারপরে বলেছে যে রোহিণী ইজ না আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। রোহিণী একটা মেয়ের নাম, সেই জন্য হবে ইজ, রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। সি ইজ হবে না আর হবে ভেরি ফন্ড অফ মি, অর্থাৎ সে আমাকে খুব পছন্দ করে। তো সি ইজ হবে না আর হবে, সি হচ্ছে যে সিঙ্গুলার প্রোনাউন। তো যদি সিঙ্গুলার প্রোনাউন হয় তাহলে তার সঙ্গে হবে ইজ, যদি প্লুরাল হতো তাহলে আর করতাম। এই গেল অ্যাক্টিভিটি 1। এরপর আছি অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড বাট। তো অ্যান্ড এবং বাট দিয়ে জয়েন করতে হবে দুটো সেন্টেন্সকে এখানেতে। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো এতে বলা আছে ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। ইন্ডিয়াতে অর্থাৎ আমাদের ভারতে গ্রীষ্মকাল হচ্ছে যে গরম, আর হচ্ছে শীতকাল ঠান্ডা। তাহলে দেখো এখানেতে গ্রীষ্মকাল গরম আর শীতকাল ঠান্ডা, দুটো সেন্টেন্স দুটো অপোজিট মিনিং বোঝাচ্ছে, দুটো বিপরীত মিনিং বোঝাচ্ছে। তো যখন দুটো বিপরীত মিনিং হবে তখন সে দুটো সেন্টেন্সকে আমরা বাট দিয়ে জয়েন করব, আর যখন দুটো সেন্টেন্স একই মানে বোঝাবে তখন সেই দুটো সেন্টেন্সকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। অ্যান্ড মানে এবং, বাট মানে কিন্তু। তো বিয়েতে কি বলা আছে দেখা যাক। এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল, ইঁদুর হচ্ছে যে ছোট্ট প্রাণী, আর অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, এলিফ্যান্ট হচ্ছে হাতি হচ্ছে যে বড় পশু, বড় প্রাণী। তাহলে দেখো এখানেও স্মল অ্যানিম্যাল আর লার্জ অ্যানিম্যাল দুটো আলাদা বিপরীত বৈশিষ্ট্যের অ্যানিম্যালের কথা বলছে। তাহলে এই দুটো কি দিয়ে যুক্ত করব, আমরা বাট দিয়ে যুক্ত করব। কিভাবে যুক্ত করব না, এ মাউস, এই যে এইভাবে লিখবো আমরা, এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল but an elephant is a large animal. Elephant is a large animal. তারপর এটা কি বলেছে না, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল, আমার একটি পেন আছে, আমার একটি পেন্সিল আছে। তো দেখো আমার একটি পেন আছে, আমার একটি পেন্সিল আছে, দুটো পেন আর পেন্সিল দুটো আলাদা বস্তু হলেও কিন্তু দুটো একই বৈশিষ্ট্যের, অর্থাৎ হচ্ছে যে পেনটাও পড়াশোনার জিনিস, পেন্সিলটাও পড়াশোনার জিনিস, এবং দুটোই আমার আছে। সেই জন্য এই দুটো একই সেন্টেন্স, অর্থাৎ আই হ্যাভ এ পেন আবার আই হ্যাভ এ পেন্সিল, এই দুটোকে জয়েন করব কিভাবে না, দেখো কিভাবে জয়েন করছি। আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল,
আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল অ্যান্ড এ পেন্সিল। একটা কথা বলে দিই এখানে, যদি দেখো যে এরকম এই দেখো আই হ্যাভ এটা দুটো সেন্টেন্সেই কমন আছে, আই হ্যাভ এ পেন আবার আই হ্যাভ এ পেন্সিল। যদি এরকম কমন থাকে তাহলে আই হ্যাভ এটা একবার লিখবো, দুবার লিখবো না, ওই জন্য একবার লিখেছি। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এটা কমন, তারপরে পেন অ্যান্ড এ পেন্সিল, দুটো নাউনকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম। অ্যান্ডটাকে বলা হয় কনজাংশন দিয়ে যুক্ত করে দিলাম। তারপর আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে দুটোই সূর্যের বৈশিষ্ট্য। এই দুটো সেন্টেন্সকেও তাহলে আমরা কি দিয়ে জয়েন করব? অ্যান্ড দিয়ে জয়েন করব। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দা সান কমন আছে, এখানেও দা সান আছে, এখানেও দা সান আছে। দেখো তাহলে আমরা দুবার কি দা সান লিখবো? না, আমরা দা সানটা একবার লিখবো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এর সঙ্গেই লিখে দেব অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে দা সানটা একবার লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলেছে? মাই ফাদার ইজ টল, হি ইজ লিন। আমার বাবা লম্বা, সে হয় রোগা। তাহলে আমার বাবা লম্বা, তাহলে লম্বা কিন্তু মোটা তো নয়, লম্বা কিন্তু রোগা। তাহলে এই যে কিন্তু বললাম, এখানে বাট চলে আসছে, তাহলে মাই ফাদার ইজ টল বাট লিন হবে। এটা কি হবে না, মাই ফাদার ইজ টল বাট লিন, লম্বা কিন্তু রোগা। তারপরে কি বলা আছে? বিজ আর স্মল, ওয়াস্পস আর বিগ। তা মৌমাছিরা হচ্ছে যে লম্বা, মৌমাছিরা হচ্ছে যে ছোট, আর ওয়াস্প মানে হচ্ছে যে বলতারা হচ্ছে যে বড় হয়। তাহলে মৌমাছি ছোট হয় আর বলতা বড় হয়। এটাও তাই দুটো বিপরীত বৈশিষ্ট্যের বলা আছে, দুটো আলাদা প্রাণীরও কথা বলা আছে। তাহলে কি করব এখানে দেখো, তাহলে এটা করব বিজ আর স্মল বাট, কিন্তু ওয়াস্প আর কি হয়ে যাবে? বিগ হয়ে যাবে। ওয়াস্প আর বিগ। তাহলে হলো এই দুটো। জিএরটা কি বলছে? ইন এ ক্রিকেট ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচে উই নিড এ ব্যাট, উই অলসো নিড এ বল। একটা ক্রিকেট ম্যাচে আমাদের ব্যাট প্রয়োজন, আবার হচ্ছে যে আমাদের একটা বলেরও প্রয়োজন। তাহলে দুটোই একই বৈশিষ্ট্য, দুটো সেন্টেন্সে দেখো একই মিনিং বোঝাচ্ছে, ক্রিকেট ম্যাচেতেই বোঝাচ্ছে। তাহলে এই দুটোকেও আমরা কি দিয়ে জয়েন করবো? অ্যান্ড দিয়ে জয়েন করব। কিভাবে জয়েন করব না, ইন এ ক্রিকেট ম্যাচ এটা কমন, ইন এ ক্রিকেট ম্যাচ। এবার উই নিড আমাদের প্রয়োজন, কি প্রয়োজন? একটি ব্যাট অ্যান্ড এ বল, এবং একটি বল প্রয়োজন। ব্যাস হয়ে গেল। পরের অ্যাক্টিভিটিগুলো নেক্সট ভিডিওতে করে দেবো।